ওর মধ্যে ওই যে শোর ওই যে কি তো কয় খুসা ভাঙ্গা ও বাড়ি গেলি ওসব বলবি আমার তো দুনিয়ার মানুষ তো দেন দিন যাও ঠিক আছে তোমার দিতে থাক Era na casa. Vai quanto? এই মনে করেন সবজির দাম ছিল রমজানের প্রথমেই অনেক বেশি, কারণ ওইখানে উৎপাদন কম ছিল, খাওয়া ছিল বেশি, এই জন্যই দামটা একটু বেশি ছিল। কিন্তু এই সময় এসে এই 5 রোজায় এসে সবজির দাম অনেক কম, অর্ধেকের নিচেই নেমে গেছে। মনে করেন এখন মনে করেন টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা, টমেটো ছিল 50 টাকা, গাজর ছিল মনে করেন 60 টাকা, এখন 40 টাকা। এই ধরনের সব সবজির দামই কম। এই পালং শাক ছিল মনে করেন 40 টাকা, সেটা 20 টাকা হয়ে গেছে। আর মনে করেন যে এখন এই রমজান পাস হওয়ার কারণে আর কিছু অসাধু ব্যবসার জন্য কিছু কিছু মালের দাম বেশি ছিল। আল্লাহর রহমতে এই বাজার মনিটরিং হওয়ার কারণে সরকারের উদ্যোগে এখন সুন্দর একটা পরিবেশ এসে গেছে, সবাই কিনে খাতে পারতেছে। আর লেবুর বিষয়টা, লেবুটা আসলেই এখন শীতকালে কম থাকে, হঠাৎ করে রমজান চলে এসেছে, কিছু লোক মানে গাছে আটকাই দিয়ে আর কি আপনার মনে করেন যে লেবুর দামটা বেড়ে গেছিল। এখন আল্লাহর রহমতে 5 রমজানে লেবুর দাম অর্ধেকে নেমে গেছে। লেবু এখন সবাই কিনতে পারতেছে, এই জন্য আমরা দোকানদার আমরা বেশি শান্তি পাচ্ছি এবং কাস্টমাররা কিনেও অনেকে তৃপ্তি মনে করতেছে। রমজান মাসের শুরুতে আসলে দ্রব্যমূল্য কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্য অনেক উদ্ধত করতেছিল। তাই 2-4 প্রায় 5টা রমজান মাস যাওয়ার পরে প্রশাসনিক হস্তক্ষেপে আমার কাছে মনে হচ্ছে অল্প একটু কমিছে, মোটামুটি একটু হালকা একটু কমিছে, তবে এখনো দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণের বাইরে। বাজার করতে এসে অনেক ঊর্ধ্বমুখী বাজার ছিল, কিন্তু এই সপ্তাহে বাজার করতে এসে কিছুটা নিম্নমুখী দেখতেছি। বাজারটা অনেকটাই করে একটু স্বস্তি পাচ্ছি, বা সরকারের বিভিন্ন এজেন্ট বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং করার কারণে বাজারটা এখন কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে, বাজারটা করে একটু স্বস্তি পাচ্ছি। রোজার আগের সপ্তাহে বাজারে দ্রব্যমূল্য দাম বেশি ছিল, ক্রয় করতে হিমশিম খাইছে, কিন্তু এখন এই মাসে মোটামুটি কমে গেছে, আরো কমবে ইনশাল্লাহ। একটু বাজার কমছে, রমজান মাসে আগে বেশি ছিল দাম, এখন একটু কমেছে, অনেক কম। আল্লাহর রহমতে সামনে আরো কমবে ইনশাআল্লাহ।